যতদিন ফুলের রূপ আর সুভাষ ছিল, ততদিন মৌমাছির গুঞ্জন আর মানুষের ভিড়ে মুখরিত ছিল চরিলামের সেই পরিচিত প্রান্তর। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে আজ সেই শ্রী হারিয়েছে। অতি সম্প্রতি রাজ্যে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অস্তিত্ব সংকটে পড়েছে সিপাহীজলা জেলার চরিলাম এলাকার সেই বহুল আলোচিত সূর্যমুখী বাগানের। যে বাগানকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা ছিল তুঙ্গে, আজ সেখানে কেবল ঝরে পড়া পাপড়ি আর নুয়ে পড়া ডাটার স্তূপ। চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফুল চাষী সঞ্চিত দাসের পরিশ্রমে গড়ে ওঠা এই বাগানটি রাজ্যের বিনোদন মানচিত্রে এক অনন্য জায়গা করে নিয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাতেন। অভিযোগ রয়েছে, সেলফি তোলা আর ভিডিও করার হিড়িকে বহু পর্যটক বাগান চষে বেরিয়েছেন। অসতর্কভাবে মারিয়ে নষ্ট করেছেন অসংখ্য তাজা ফুল। এত কিছুর পরেও মালি সঞ্জিত দাস কোনো অভিযোগ বা অনুযোগ করেননি, বরং হাসি মুখে নিজের শ্রমের বাগান উন্মুক্ত করে দিয়েছিলেন সাধারণ মানুষের আনন্দের জন্য। কিন্তু মানুষের অবহেলা সয়ে নিলেও প্রকৃতির রুদ্ররূপের কাছে হার মানতে হলো এই সুন্দরকে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির দাপটে পুরো বাগানটি এখন ধূলিসাৎ। যে উজ্জ্বল হলুদ ফুলগুলো সূর্যের দিকে মুখ করে হাসত, ঝড়ের ঝাপটায় তারা এখন মাটির সজ্জায়। ফুলপ্রেমীদের মনে এই দৃশ্য গভীর বিষাদের ছায়া ফেলেছে। তবে বাগানের এই পরিণতিতে ভেঙে পড়েননি লড়াকু কৃষক সঞ্জিত দাস। তিনি জানিয়েছেন, মানুষের ভালোবাসা এবং সূর্যমুখী ফুলের প্রতি পর্যটকদের এই বিপুল আগ্রহ তাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। প্রকৃতির রোশানলে এবছরের মতো সব শেষ হয়ে গেলেও আগামী বছর আবারও নতুন উদ্যমে তিনি সূর্যমুখী চাষ করবেন। চরিলামের এই প্রান্তর আবারও ফুলের হাসিতে ভরে উঠবে, সেই অপেক্ষায় এখন দিন গুনছেন রাজ্যের ফুল প্রেমীরা। কালবৈশাখী ঝড়ে একবারে সব ফুল গাছ কসমস করে রাখছে, ফুল ফুটতে যেতেছে, গাছও মরে যেতেছে। এখন তো বাগান করছিলাম, মোটামুটি মানুষ আনন্দ পাইছে ভালোই। এখন তো এই আনন্দ শেষ, তো ক্ষতি দিল। আপনারও ক্ষতি হয়েছে না? মানে ফুল প্রেমীদের আনন্দে আঘাত আনছে কালবৈশাখী। কালবৈশাখী এই জায়গাটার নাম কি? তা আপনার নাম? সঞ্জিত দাস। আপনি মানে এই প্রথম করছেন এই চাষ না? তো এখন তো দানা টানার কিছু হইতো না, যেহেতু পৌঁছে দিতেছে, জল পড়তেছে। তাইলে আপনি যে যা খরচ হয়েছে তা তো আইতো না? না, খরচ হইতো। তাইলে এতদিন যে ভাইরাল হয়েছে বা টিকিট করা হয়েছে সেই মূল্যটা দিয়ে আইব নি? না, আইতো না। খরচ 10 টাকা করে করছে তো না। আপনি পাইছেন নি? আইসি মানে এটা কারা করছে ভিজিটার? এটা তারা গ্রামের পোলা মানে গ্রামের পোলাপাইন মিল্লা। তারা তো ভিজিটের টাকাটা আপনাদের দিছে নি কিছু? পরিশ্রম তো আপনি করছেন, আর তারা কিছু নিছে নাকি? তা আর করবেন নি সামনের বার? আশা আছে তো করব। মানে এবারের ভাই মানে ইগায় না, তেল যেই উদ্দেশ্য নিয়ে করছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে না? না, সূর্যমুখী ফুলের দাম বীজ থেকে তো তেল হয়, এখন তো কিচ্ছুই তো না, সব পয়সা গেছে। এখন আর আইনি মানুষ তো দেখতে জায়গা নষ্ট হয়েছে, বাগানের নামে না করছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।